সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম মন্দিরে। মন্দিরে গিয়ে অঞ্জলি নিলাম। আসলে সরস্বতী পুজোর মেইন ফোকাস হচ্ছে উপোস থেকে অঞ্জলি দেওয়া। এখানে সকল বয়সের ভক্তরা আসেন অঞ্জলি নেয়ার জন্য। আমরা প্রথমে রামকৃষ্ণ মিশন মন্দিরে চলে গিয়েছিলাম, কারণ সব জায়গার মন্দিরে অঞ্জলি নেওয়া শুরু হয়ে গেছিল। আর আমরা এখানে গিয়ে একদম প্রথমেই অঞ্জলি দিতে পেরেছিলাম। অঞ্জলি নেওয়ার পরে আমরা চলে গেছিলাম প্রসাদ পেতে। তো প্রসাদ পেতে হলে একটা লম্বা লাইনে দাঁড়াতে হয়েছিল আমাদের। প্রসাদ পেয়ে আমরা চলে গেছিলাম ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে আজকে ভগবানকে অপরূপ সুন্দর রূপে সাজানো হয়েছিল। আজকে ভগবানকে হলুদ রঙের বসন দেওয়া হয়েছিল এবং তার সাথে ছিল হলুদ গাঁদা ফুল। তারপরে আমরা চলে গিয়েছিলাম শঙ্কর মঠে। শঙ্কর মঠে অনেক ভক্তবৃন্দ কোনো মতে লোকজনকে ঠেলে ঠুলে ভিতরে ঢুকতে পেরেছিলাম। আসলে আমরা যে রাস্তা থেকে ঢুকেছিলাম ওই রাস্তায় প্রসাদ বিতরণ ছিল, তো সবাই লাইন দিচ্ছিল আর অনেক লোকজন ছিল, যার কারণে আমাদের ঢুকতে একটু কষ্ট হয়েছে, কিন্তু ভিতরে লোকজন কম ছিল। তো আমরা শঙ্কর মঠের পুজো দেখে আমরা চলে গিয়েছিলাম বিএম কলেজে। এখানে ভিতরে ডিপার্টমেন্ট ওয়াইজ পুজো হচ্ছিল। ঢোকার পথেই সব লোভনীয় খাবার, ঝালমুড়ি, ফুচকা, চটপটি, পাঁপড়, কুলফি, হ্যান্ডমেড কেক ইটিসি। আর বসেছিল সুন্দর সুন্দর এই যে ফুলের দোকান। এরপরে আমরা মাঠের ভিতরে চলে যাব। তো মাঠের ভিতরেই একটা গেট দেওয়া আছে, গেটে লেখা আছে বাণী অর্চনা। তো আমরা ভিতরে ঢুকছিলাম, ঢুকেই প্রথমে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ঠাকুর দেখলাম। এরপর একে একে সব ডিপার্টমেন্টের ঠাকুর দেখলাম। এই আমার উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ঠাকুর। তো এরপর আমি বাকি সব ডিপার্টমেন্টের ঠাকুর দেখছিলাম ঘুরে ঘুরে। এখানে মাত্র যজ্ঞ শেষ হয়েছিল আর যজ্ঞের কালি তুলছিল একটা দিদি। তো আমি এখান থেকে যজ্ঞের কালি পরে নিয়েছিলাম। যজ্ঞের কালিটা পরার পর মনে হলো যে না, পুজো কমপ্লিট হলো। তারপর আমরা দুবোন মিলে একটু ছবি টবি তুলে, আর সঙ্গে সবাই ছিল, সবার সাথে ছবি টবি তুলে আমরা বাসায় চলে আসলাম। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে এত সময় থাকার জন্য।